হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুকিং ক্যানভাস। আজকে বানাচ্ছি লঙ্কার চপ। তার জন্য আমি প্রথমে দুটো বড় বড় সাইজের আলুকে এভাবে ডুমো করে কেটে প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব 2 থেকে 3টে সিটি দিয়ে। দিয়ে দিলাম জল, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আমি 2 থেকে 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে লঙ্কাগুলোকে ওপর থেকে নিচ অবধি ভালো করে চিড়ে নেব। চিড়ে নিয়ে লঙ্কার ভেতরে যে শাঁসগুলো আছে ওগুলো আমি বের করে নেব। এই দেখো, ঠিক এভাবে লঙ্কার ভেতরে যে শাঁসগুলো আছে ওগুলো ঠিক বের করে নেব। ঠিক একইভাবে প্রত্যেক কটা লঙ্কার ভেতরে শাঁসগুলো বের করে নেব। এইভাবে লঙ্কার ভেতরটা ফাঁকা করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে মেখে নেব। হাত ভালো করে ধুয়ে এবার আমি আলু মাখা শুরু করলাম। ভালো করে মেখে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এবার এই নুন, জিরের গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। আলু মাখা আমার একদম রেডি। এটা পুর হিসাবে ব্যবহার করব। এবার এক এক করে লঙ্কার ভেতরে আমি পুরগুলো ভালোভাবে ভরে নেব। এই দেখো, ঠিক এইভাবে লঙ্কার ভেতরে পুরগুলোকে খুব ভালোভাবে ভরে নেব। একইভাবে প্রত্যেকটা লঙ্কার ভেতরে আমি পুর ভরে নেব। সবকটা লঙ্কার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার লঙ্কাটা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। চলো ওটা বানাই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নেব বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কালো জিরে। তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও কিছুটা দিতে পারো, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে পারো, তাতে ব্যাপারটা আরও ক্রিস্পি হয়, চপগুলো আরও ক্রিস্পি হয়। আমার কাছে এই মুহূর্তে ছিল না চালের গুঁড়ো, তাই আমি চালের গুঁড়োটা দিইনি, স্কিপ করেছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ব্যাটারটা। ব্যাটার আমাদের একদম রেডি। এবার একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলেই পুর ভরা এক একটা লঙ্কা ব্যাটারের মধ্যে ডুবিয়ে, এইভাবে একটা লঙ্কা নিয়ে ব্যাটারের মধ্যে আমরা ডুবিয়ে নেব ভালোভাবে। তারপর এটাকে গরম তেলে ছেড়ে দেব। ঠিক একইভাবে আরও একটা পুর ভরা লঙ্কাকে ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব, দিয়ে অপর পিঠটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সবকটা ভেজে তুলে নিলেই রেডি আমাদের লঙ্কার চপ। লঙ্কার চপ আমার একদম রেডি। বিকেলে টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তোমরাও চাইলে বাড়িতে এটা এভাবে ট্রাই করতে পারো।
আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।